আর মাইয়া তোমার এই বান্দা বোনের লোকে সংসার করতে। আম্মা খবরদার মুখে লাগাম দিয়ে কথা বলে আমার বোনডে আর একবার আপনি বান্দা বলবেন না। তো বান্দারে বান্দা বলবে না তো কি বলবে? আমার বোন বন্ধা না, আমার বোন বন্ধা থাকার অভিনয় করছে। আমার একটু সুখে রাখার জন্য সে এই নাটকটা সাজাইছে। তোমার বন্ধু ভাই কবে যাইতেছে? বন্ধু লাভে যাবে মানে? তারা কোথায় যাবে? ওরা ওদের বাড়িতে কবে যাচ্ছে? তুমি বুঝতে পারতেছো না কেন? আপাদুল্লাহ ভাই কোথায় যাবে? আপাদুল্লাহ ভাই তো এইখানেই থাকবে। আচ্ছা তুমি বলো, বিয়ের পরে আপার দুলাভাই কোনোদিন শ্বশুর বাড়িতে গেছিল? আর তুমি তো জানো আমার জন্মের পরে আমার মা বাবা মারা যায়। আপাদুল্লাহ ভাই নিজের সন্তানের মতো করে আমার মানুষ করছে। তারা কই যাইব তুমি কও? তোমার কাছে আমি এই সিনেমার কাহিনী শুনতে আসি নাই, আমি শুনতে আসছি তোমার বোন দুলাভাই কবে যাবে, কখন যাবে। ওরা কোথাও যাবে না। তাহলে আমি চলে যাব, আমি তো থাকবো না। মা মা আমি আর একটা মুহূর্ত স্বামীর সঙ্গে থাকতে চাই না, তুমি এসে নিয়ে যাও মা আমাকে। আলিশা প্লিজ তুমি বুঝার চেষ্টা করো, মানে কেউ না জানুক, তুমি তো জানো আমার মা বাবা মারা যাওয়ার পরে আপার দুলাভাই নিজের সন্তানের মতো করে আমাকে মানুষ করছে। জন্মের পর আমার বাবা মার কথা আমার মনে নাই। আপু দুলাভাই তো আমার বাবা মা, তাদের আমি ওই চোখে দেখেই কিন্তু বড় হয়েছি। আপা সারাটা দিন কাজের বুয়ার মতন এই সংসারে কাজ করে। তুমি কখনো দেখছো তোমার একটা কাজ করতেও তো সে দেয় না? আর দুলাভাই তো একটা ফেরেস্তার মতন মানুষ, সে তার জীবনের সমস্ত ইনকাম আমাদের সংসারের পিছনে খরচ করছে। আর এই ফেরেস্তার মতন মানুষগুলোকে তুমি বাড়ির থেকে বাইর করে দিতে বলতেছো? থাকো থাকো না, তুমি তোমার ফেরেশতার মতো মানুষগুলোর সাথে তুমি থাকো, আমি যাচ্ছি। আপা দুলাভাই, দুলাভাই তুমি আমার একে কই যাও? আমি যদি তোমার নিজের সন্তান হইতাম তুমি আমার রেখে তুমি যাইতে পারতা না। মারে তো আমি দেখি নাই, মার জায়গায় আমি তোমারও দেখছি, মার আসনে আমি তোমারও বসাইছি। তুমি আমারে নিজের সন্তানের মতন করে মানুষ করছো, আর তুমি এখন আমারে একলা রাখে তুমি চলে যেতে যাইতেছো। একজন বাবা মা তার সন্তানের জন্য কতটুকু করতো তা আমার জানা নাই, কিন্তু আমার জন্য তোমরা যা করছো আমার মনে হয় নিজের বাবা মা এতটুকু করতো না। আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমি আমার আপার দুলাভাইয়ের আমি ত্যাগ করতে পারবো না। বাইরে মেলা দিন তো তোর সংসারে থাক না, তুই তো বড় হইছস, বিয়া করছস, কয়দিন পরে তোর সন্তান হইব। আমরা এই সংসারে থেকে আর কি করব? বৌমা ঠিকই কইছে, বৌমা যে কইছে না যে মেয়ে গো বাড়ি আসলে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, এটা তো বৌমা ঠিকই কইছে। তাই তোর বোনরে নিয়ে আমি আমার বাড়িতে চলে যেতেছি। আর আমাকে যদি কোনো অপরাধ হয় তাইলে বৌমারে কইস আমাকে যেন মাফ করে দেয়। আমার সুখের কথা চিন্তা কইরা সারা জীবনে এত বড় একটা ত্যাগ করলা, নিজের মা বাবা ডাক পর্যন্ত শুনো নাই, একটা সন্তান পর্যন্ত নেও নাই। আমার যদি অবহেলা হয়, তুমি আমার আপা না, আমার মা, তুমি আমার দুলাভাই না, আমার বাবা। তোমাদের এতক্ষণ যা দেখলাম আর শুনলাম বাংলা সিনেমার কাহিনী ভালো হয়েছে। আজ যে কতদিন কত বছর সিনেমা হলে যায় সিনেমা চাই না, আজ যে সাক্ষাৎ সামনে দেখলাম অভিনেত্রী সহ ডাইরেক্ট লাইভ দেখছি, লাইভ। এই জমাই আই যে তোমার সকাল থেকে বুঝাইতে আসছি, ফোনও কইছি, কানের মাছিও লাড়ানো কি নেই গো। আচ্ছা দেখ সমস্যা নাই। আর এক কথাই
আর মাইয়া তোমার এই বান্ধবনের লোক সংসার করতে হবে। আম্মা খবরদার মুখে লাগাম দিয়ে কথা বলেন। আমার বোনডে আর একবার আপনি বান্দা বলবেন না। বাবা, তো বান্দারে বান্দা বলবে না তো কি বলবে? আমার বোন বন্ধা না, আমার বোন বন্ধা থাকার অভিনয় করছে। সে আমাকে একটু ভালো রাখার জন্য, আমার একটু সুখে রাখার জন্য সে এই নাটকটা সাজাইছে। শামীম, তুই চুপ কর। আমি তোমারে ঠকাইছি, মাফ করে দিও আমাদের। না না, কিসের মাপ চাও তুমি আমার কাছে? আমার তো সন্তানের দরকার ছিল না, স্বামী তো আমার সবকিছু, আমার সবকিছু। এগো আলিশা, তুই কি এনো নাটক চাইবি? কেন খাড়াই আচ্ছা আম লাগতো না, চলিয়ে ব্যাগ লই চলিয়ে। তোমার সংসার ছেড়ে তুমি কই যাবা? তুমি কোনোখানে যাবা না, যাবা না বোন, তুমি কোনোখানে যাবা না। তুমি যাবা কেন? তোমারই তো সংসার, আমরাই তো এই সংসারের কেউ না, আমরা চলে যেতে। কাপুরুষ কান কাটা বেলা যাবে আইয়া পুরুষ, হ্যাঁ বাড়ি সারি দিবি, নাটক করস। হ্যাঁ যদি বাড়ি ছাড়তি তাহলে সামনে দিয়ে যাইতি না, হ্যাঁ রাইতের বেলা সিপা চাপা দিবা দিয়ে যাইতি। আসলে তুই একটা কাপুরুষ না হলে নি হরবে গর জমাই খাওস। জান না কেন? জান চলে যান আপনারা। তোরে আমি একটা কথা একদম পরিষ্কার করে বলে দিই, তোর যদি সংসার করতে হয় আমার বোন এবং দুলাভাইরে নিয়ে তোর সংসার করতে হবে, না হলে তুই এই মুহূর্তে আমার বাসার থেকে বেরিয়ে যা। করতো না আর মাইয়ার সংসার, তোর মতো ষোলো বলে যা মাইয়ার সংসার করতো না। খালি চলিয়ে চুপ, একদম চুপ। আপনি আর একটা কথা বলবেন না, বেরোন বেরোন বাসা থেকে। করতো না মাইয়ার সংসার। এই আরে জান বাসা থেকে। শামীম, আরে তুমি আপদ দুলাভাই কি শুরু করছ না? ভাই আমার ভাই তোমার অপমান করবো। আরে মাথা গরম তো বোঝে। বাসা থেকে দরকার নাই। আরে থামো না ভাই। হাম্মা, আপনি এত নিশ্চিন্তে কেমনে থাকেন বুঝলাম না। আলিশার ডিভোর্স হয়ে গেছে, 6 মাস হয়ে গেল, ওর একটা ব্যবস্থা করবেন না? বৌমা, তুই আদার ব্যাপারই ওই জাহাজের খবর অনেক দরকার নাই তো। তোমার সাহস দেখে তো আরেককারই মাথা উঠে গেছে, তোমার তারিফ করন লাগে। আম্মা, ভাবছি ঘরে বসে না থাইকা জাহাজের ব্যবসা করব। আপনি খালি আমার একটু সাহায্য সহযোগিতা করবেন, ঠিক আছে আম্মা? আপনি একটু সাহায্য সহযোগিতা করলে আমার জন্য ভালো হয়। এদের শতানের বাচ্চা জাহাজে ব্যবসা করবি কেন? তোর জাহাজে ব্যবসা আমি শুনেইতে আছি। শাড়িতে 2 কিনলি করে নিগলা শাড়ি দে। এরকম যখন তখন এখন আর গায়ে হাত দেওয়া যাবে না। এই হাতটা উঠবো আমারে দোয়া করার জন্য। ইয়া মনে করছো আর ধরে রাখবি আর ঠ্যাঙ্গা টানে ঠ্যাঙ্গি তো লুষ্টাই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাড়িতে দাঁড়াইয়া আপনি আমারে ঠ্যাং দিয়ে উষ্টা মারবেন, তাহলে কি ঠ্যাঙের জায়গায় থাকবো? ও মা কমা হেতে কি আর কয়? হেতে বলে আমার হাত ধরে রাখবো, এই বাড়ি বলে হেতে তোর বাড়ি করতো নাই, লোক মারতো নাইছে, করতো নাইছে। মিস্টেক। এটা আপনার বাড়ি ছিল যতদিন আপনার স্বামী জীবিত ছিল। আপনার স্বামী মরে গেছে, এই সব কিছু দিয়ে গেছে আমার স্বামীরে, আর আমার জামাইয়ের যা সবটা আমারই। এই বাড়িটা এখন আমার। আপনার জন্য যেটা আছে আম্মা, সেটা হইলো আপনার স্বামীর পাশে যে কবরের জায়গাটা, ওইটা। আপনি মন খারাপ করেন না, আমার মনে বিশাল মায়া। আমি আপনার পোলারে কমো সুন্দর কইরা কবরটা বান্ধায় দিতে। এই বাড়ি আর আপনার নাই, আপনার আছে কসুর। এই শয়তানের বাচ্চা, শতান, হ্যাঁ কথাটা কইলো কিটা? কিয়া কইলি তো তোর এই হিটলা সব কোনোদিন হরণ হইতো না, আয় থাকতে হরণ হইতো না। তুই আনলাই কবর করবি কইছত না, সেই কবরের মধ্যে তুই উঠবি, তুই ঘুমাইবি, আর আয় তোর লাগে বকুল ফুলের মালার গাছ লাগাই দিও। হ্যাঁ গন্ধ লাগাই দিও, তুই গন্ধ শুনবি। শতানের বাচ্চা কুমাইকার। চল ভাই, খাবি? আপা, আমার ক্ষুধা লাগে নাই, আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি খাবো। এটা কোনো কথা কইলি?
আজ পর্যন্ত কোনোদিন তোরে ছাড়া আমরা খাইছি? হ্যাঁ, তোরে সাথে নিয়া তারপরই তো 2টা ভাত মুখে দিচ্ছি। এখন কি তোরে ছাড়া আর খাইতে পারি? আপা আমি কিভাবে খাবো বলো? আমার তো ক্ষুধাই লাগে না, আর আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না আপা। আমি বুঝি তোরে ছোট থেকে বড় করছি ভাই। তোর চোখ দেখলে আমি তোর মনের কথা বুঝি। তুই যে ভালো নাই আমি তো সেটা টের পাই। কেমনে ভালো থাকবি ক? আমি তো জানি আলিশারে তুই কত ভালোবাসস। আলিশা নাই, তুই যে ভালো থাকবি না এটাই তো স্বাভাবিক। শোন রে ভাই, একটা কথা কই, আমি তোর দুলাভাইরে আলিশাকে বাড়িতে পাঠাই, দেখি বুঝায় শোনায় ওরে নিয়ে আসতে পারে কিনা। আপা যে আসার বা যে থাকার সে না কখনো চলে যায় না আপা, আর যে থাকার সে না এই পশুর মতন হিংস্র হয় না। আপা তোমার আর দুলাভাইরে না আমি কখনোই বুঝতে দেই নাই। কি বলবো, বিয়ের পর থেকে আলিশা প্রতিনিয়ত আমারে এমন ভাবে চাপ দিতেছে তোমারে আর দুলাভাইরে বাসার থেকে বের করে দেওয়ার জন্য। আমি নীরবে একা একা বসে বসে কাঁদছি, কখনো তোমাদেরকে বুঝতে দেই নাই। এখন ও এত হিংস্র হয়েছে আমার সামনে, তোমারে আর দুলাভাইরে কয় বন্দা, তোমাদেরকে কয় বাসা থেকে বাইর করে দিতে। লাস্ট 1টা বছর আমি ওর প্রতিদিন ঘুমানোর সময় বুঝাইছি, ওর একটাই কথা, তুমি আর দুলাভাই যদি থাকো তাহলে সে সংসার করবে না। আপা তোমার আর দুলাভাইরে ছাড়া আমি কিভাবে থাকবো? ওর মা তো ভালো না, ও তো ভালোই ছিল। ওর মা ওর কানে বিভিন্ন ভাবে ফুসফুস ফুসফুস করে বলছে, আমার কাছ থেকে ভুলভাল বোঝায় লয়ে গেছে গা। ওরে আপা অন্য জায়গায় বিয়ে দিতে চাই পয়সাওয়ালা লোকের কাছে, যে তাদেরকে সংসারে টাকা পয়সা দিবে। আপা আমার সাথে কেন সংসার করবে আপা বলো? কারণ আমি তো শাশুড়ি কথায় চলবো না। তুমি হচ্ছে আমার মা আর তুমি আবার হচ্ছে আমার বাবা। আমি মা বাবার কথার বাইরে তো আমি কোথাও যাইবো না আপা। তোমরা থাকলে সে নাকি সংসার করবে না। তুমি কও তোমরা সারা গেম থাকতে পারবো? আচ্ছা আমরা তো তোরে সাইডে যেতেছি না, দরকার হলে আমরা তোর বাড়ির পাশে বাসা ভাড়া নিব, তোর সাথে প্রতিদিন দেখা হইব, তারপরে তুই সংসারটা কর ভাই। শোন, তোর কাছ থেকে দূরে থাকলে কি তোর প্রতি আমাকে ভালোবাসা কমবো? কোনোদিন না। তোরে আমরা যেইভাবে ভালোবাসছি ছোট থেকে ঠিক একই রকম ভাবে ভালোবাসবো রে। আপা দুলাভাই তোমরা যদি আরেকবার বলো এই বাড়ি থেকে তোমরা চলে যাইবা, আমি কিন্তু সুইসাইড করবো। আরে করবো, তোমরা যাইবা কেন? তোরে স্যার আমরা বাঁচুন কেমনে? তাহলে কখন বাসা ভাড়া নিবা? আর কোনোদিন কমু না। তুই চল, আমি তোরে আমার নিজের হাতে মাইখা 2টা ভাত খাওয়াই দিই। চল। কথা কিন্তু আর কইবা না। আর কমু না, আর কমু না। তুই চল 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 চল।